আজকে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব, যা সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ে আমাদের ভিতরে মানে অনেকটা চিন্তার খোরাক জায়গায়। সেটা হচ্ছে নবীদের তালিকা। আপনারা যদি পুরনো তৌরাত ঘাটেন, তাহলে সেখানে আপনি 10 থেকে 12 জন নবীর সংবাদ পাবেন, এবং এই 10 থেকে 12 জন নবীর কথাও পরবর্তী সময় নতুন বাইবেল, অর্থাৎ যে বাইবেল আছে সে বাইবেলে মানে ইঞ্জিলে, সেখানে আপনি টোটাল 48 থেকে 50 জন নবীর সংবাদ পাবেন, বা ওনাদের নাম আছে আর কি। কিন্তু যদি আপনি পুরো কোরআন শরীফে ঘাটেন, কোরআন শরীফে এই নবীদের বেলায় যেটা আল্লাহ তাআলা বলছেন, এখানে প্রায় 25 জন নবীর কথা বলা আছে, এবং এই 25 জনের অনেকেই আবার ওই পুরনো কিতাবগুলোর মধ্যে আছে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, এখানেও ওই ওনাদের নাম কিন্তু আল্লাহ তাআলা আছে। এ বিষয়ে আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে বলছেন যে আল্লাহ বলতেছেন, আমি কিছু নবীর উদাহরণ তোমাকে বর্ণনা করলাম, এটা স্পেসিফিক আয়াত, এবং অনেকের কথা আমি তোমাকে বলি নাই। যেহেতু আল্লাহ অনেকের কথা বলে নাই, সেহেতু আপনি যদি এখন বাইরে থেকে যদি এখন অমুক নবী বাইবেলে যদি খুঁজতে থাকেন, তাহলে তো আপনি ভেজালে পড়বেন। আমি আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করছি যে 50 জনের কথা বলা পাইবেন। এই 50 জনের মধ্যে 15 ওই পুরনো কিতাবও আছে, আবার এই 50 জনের অনেক নবীর কথা কোরআন শরীফেও আছে। যেমন লূত আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসহাক আলাইহিস সালামের কথা, এদের কথা কিন্তু আপনি, ওনাদের শিক্ষাও কিন্তু আপনি বাইবেলে পাবেন। তাহলে এই যে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে জায়গায় আসলে আমি মূল আলোচনার বিষয়টা নিয়ে যেতে চাইতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পৃথিবীতে কত নবী আসছেন। তো উনি ওই হাদিসটা যেভাবে রেওয়াজ আসছে, মানে হাদিস তো শুনে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এইভাবে শুনেই রেওয়াজ আসে, ঠিক সেভাবে উনি বলতেন যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে 1,44,000 পয়গাম্বর, যেটা আমরা শুনে বড় হয়েছি, অথবা 2,44,000 পয়গাম্বর, এরকম একটা কথা শুনছেন। অর্থাৎ যিনি হাদিস বর্ণনা করছেন উনি ঠিক শিওর না এটা 1 লক্ষ নাকি 2 লক্ষ। আবার অন্যদিকে কোরআন শরীফে ঘাটলে আপনি পাবেন যে আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক গোত্রে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। আবার এই পাঠাইছেন এটা যেমন সত্যি, তেমনি আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধতাও দিচ্ছেন। সেটা হচ্ছে যে আমি অনেকের তথ্য তোমাকে বর্ণনা করি নাই, এবং অনেকের তথ্য আমি বর্ণনা করছি। তো এইটা হচ্ছে মূল বিষয়, অর্থাৎ যতটুকু আছে আপনার ভিতরে ততটুকুর শিক্ষাটাই আপনি গ্রহণ করেন। এখন যদি আপনি এই ধরনের খুঁজতে যান, তাহলে হবে কি, আল্লাহ তো উল্লেখ উঠায় নাই, ঠিক আছে, ওইটা কিন্তু একটা হাদিসেরই একটা অংশ। সেহেতু তখন আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি উনি হয়তো বা নবী ছিলেন বা হয়তো নবী না। এই যে হয়তো বা হয়তো এই ধরনের বিষয়ে যখন আপনি যাবেন, তখন এটার পুরো লাইব্রেরিটা কিন্তু আপনার। আপনি যদি সঠিক বলেন আলহামদুলিল্লাহ, আর আপনি যদি মিথ্যা বলেন সেটাও কিন্তু আপনার উপরই পড়বে। সো ঠিক আছে, হাদিসের জায়গায় থাকবে, কিন্তু আমরা নির্দেশন যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ কী বলছে। তো আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বুঝাইতে চাইছি। ভালো থাকুন।